নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, দেখলেই সকালবেলা কি ভীষণ বৃষ্টি হচ্ছে। তার মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। ঘুমের থেকে উঠে যথারীতি কি বলো তো, এত বৃষ্টি হচ্ছিল, আমি বেশ খানিকক্ষণ ওয়েট করলাম যে বৃষ্টিটা একটু থামুক। দেখো বৃষ্টিটা থেমে গেল, তারপরে যথারীতি কাজে লেগে গেলাম। সমস্ত বাইরের কাজকর্ম সমস্ত আর কি মোছামুছি বাইরেটা সেরে, এই যে যেহেতু বৃষ্টি হচ্ছে এখনও টিপটিপ করে, কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে, সব জামা কাপড়গুলো কেচে বাইরের বারান্দায় মেলে দিলাম। তো সকালের মোটামুটি যে এক পর্ব সারা হলো, আর দেখো বাইরে কিন্তু টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ভালোই হলো, বৃষ্টির সময় বৃষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগে। জাগা তো হলো জামা কাপড় মেলা, আর এই যে সোজা ঘরে এসেছি, তার মধ্যে কিন্তু সোনামা যথারীতি পড়তে চলে গেছে। আমার এই যে যা মনে হলো সোনার, এই দেখো ড্রয়িংয়ের খাতাটা একটু দেখলাম, ওর বুকশেলফটা গোছাতে এসে। কোনো ছবি মোটামুটি কমপ্লিট করে না, ড্রয়িংয়ে গিয়ে কোনোটা আছে ফুল আঁকা, অর্ধেক রং করা, এরকম আর কি। আর ওর এই যে দেখো পেন ব্যাগে কি আছে আর না আছে, আমি আবার একটু খুলে দেখলাম। দুখানা রাবার, পেন্সিল কাটার, পেন, পেন্সিল যা আর কি থাকে বাচ্চাদের ব্যাগে, সমস্ত আর কি পেন ব্যাগটাই আছে। তো দেখো উপরের তাকটা গুছিয়ে আবার নিচের তাকটা গুছিয়ে, আমি তো দেখো মাঝে মাঝেই গুছিয়ে দিই, তার মধ্যে দিয়েও সব ঘুটে ফেলে। আর এই যে সোনামার দুখানা মানি পার্স আর কি, মানি থাক আর না থাক, আমার সোনার কিন্তু দুখানা ব্যাগ আছে, সেইটা আর কি গুছিয়ে রেখে দিলাম। কি বলো তো, বাচ্চাদের হাতে অত বেশি টাকা পয়সা দেওয়া হয় না, তো সেটাই আর কি ব্যাগ ট্যাগ সমস্ত গুছিয়ে। আর দেখো শোকেসের মাথাটা দেখছো তো কীরকম অবস্থা, সব আর কি সরিয়ে নড়িয়ে গুছিয়ে নিলাম সমস্ত, এই সেকশানটা গোছানো হয়ে গেল। আর যেহেতু দেখছোই বেশ ভালোই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে সব জামা কাপড় কিন্তু সারা রাত ফ্যান চলে, আর ঘরে যদি একটু মেলে দেওয়া যায় না, দেখবে মোটামুটি সব জামা কাপড়ই শুকিয়ে যায়। তো সব যথারীতি ঘরে মেলা ছিল, সব এই যে একবারে খাটের উপর এক জায়গায় করে নিয়ে সব ভাঁজ ভাঁজ করে গুছিয়ে নিলাম। তো এই যে বাইরেটা তো সকালে মোছামুছি করে নিয়েছি, এখন ঘর বারান্দাগুলো সব ঝাড়টার দিয়ে একবারে পরিষ্কার করে, তার মধ্যে আবার সোনার স্কুল আছে, আবার রান্নাঘরেও ঢুকতে হবে। এর মধ্যে কিন্তু সোনা পড়েও চলে এসছে। আর আমি এই যে যথারীতি সব কাজ সেরে শাশুড়ি বৌমা দুইজনে একটু চা খেয়ে নিলাম। আর সোনাকে তো আর এখন চা দেবো না, সোনা যেহেতু পড়ে এসছে, ওকে এই যে পাউরুটি আর চিজ দিয়ে একটু সেকে দিয়ে দেবো। সোনা এখন এটাই খাবে, ও চা অত পছন্দও করে না, আর ওকে খুব একটা চা দিও না। আর এই যে খুব মাঝে মধ্যে যদি শখ হয় তাহলেই সোনা চা খায়। তো এই দেখো এটা আবার এখন গ্যাসের উপর চাটুই করে সেঁকতে বসিয়ে দেব। তো এই যে একদম চিজটা মেল্ট হয়ে গেছে, ও এটাই খুব পছন্দ করে, ওই যে ওর পড়ার ঘরে বসে খাচ্ছে। আর এদিকে কিন্তু আমি আমাদের জন্য তো একটু সকালে, ধরো খুব সকালে উঠে বাহিরের অত কাজটা সেরে না একটু খিদে পেয়ে গেছে। তো এখন যথারীতি একটু এই যে লবণ দিয়ে গোলা রুটি করে নিলাম এখন। আর এই যে বিড়ালগুলোকেও কিন্তু বিস্কুট খেতে দিয়ে দিলাম, ওরা বিস্কুট খাচ্ছে, মোটামুটি একটা টিফিনের পালা শেষ হলো। আর সোনার বাবা এই যে এখন আজকে বৃহস্পতিবার বাজার করে নিয়ে এসেছে ঠাকুরের ফুল, কলা, মিষ্টি। আর আমাদের আজকে নিরামিষ করা হবে, লাউ, মূলো আর এই যে উচ্ছে, লঙ্কা। তো এই সমস্তই আর কি রান্না করব। আগে সবজিগুলোর থেকে গুছিয়ে নিচ্ছি আর কি, মূলো শাকগুলোও করবো, জানো তো খুব একটা মূলো শাক খাওয়া হচ্ছে না, তো আজকে শাকগুলো এত সুন্দর, তো সমস্ত শাকগুলো আলাদা করে নিলাম। আর এই যে সবজিগুলো সব গুছিয়ে নিলাম আর কি। আর যা লঙ্কার দাম হয়েছে, কি আর বলবো, এত প্রচুর দাম লঙ্কার, ওই জন্য লঙ্কাগুলোকে আগে যত্ন করে গুছিয়ে রাখছি আর কি, ওগুলোকে ফ্রিজে ঢুকাবো। আর এই বাদবাকি সবজি, মূলোটা আজকে করব না, দেখি লাউটা দিয়ে কি লাউই করব। আর এই যে মুগের ডাল দিয়ে লাউ রান্না করব। যথারীতি ডাল কিন্তু ভাজা বসিয়ে জল দিয়ে সেদ্ধ হচ্ছে, আর এদিকে কিন্তু লাউ কাটতে বসে গেছি আমি। কি বলতো, সোনা স্কুলে যাবে, ও আবার মুগের ডালটা বেশ ভালোই পছন্দ করে, ওর জন্য তাড়াহুড়ো করে এই যে লাউ দিয়ে ডাল আর উচ্ছে ভাজা, পনিরের তরকারি আর মূলো শাক ভাজা, আর বিশেষ কিছুই করব না আজকে। তো এই যে আমার কিন্তু এদিকে ডালও হয়ে গেছে, আর সোনা যেহেতু স্কুলে যাবে খুব তাড়াহুড়ো করে এই যে রান্নাটা সেরে নিচ্ছি।
ভাতটাও বসিয়ে দেবো। আর এই যে আজকে না পনিরটা একটু পোস্ত আর চারমগজ বাটা দিয়ে করব, তার জন্য এই যে পোস্ত আর চারমগজ শিলনোড়ায় বেটে নিচ্ছি। কি বলো তো, এই অল্প পরিমাণে না মিক্সির বাটিতে হয়ও না, শিলনোড়াই ভালো হয়। তো ওই জন্য শিলনোড়ায় একটু লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিলাম। আর এদিকে পনিরগুলো সমস্ত আলু পনির ভাজা করে এই যে পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে সামান্য হলুদ দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে জলটা উতলে এসে গেলে আলু পনিরটা দিয়ে দিলাম। এই তো পনিরের রসাটা মোটামুটি হয়ে গেল। তার মধ্যে দেখো সমস্ত রান্নাবাড়ি কিন্তু আমার কমপ্লিট। সোনাও খেয়ে স্কুলে চলে গেছে। ডাল, পনিরের তরকারি, উচ্ছে ভাজা, শাক ভাজা। এইবার যথারীতি আবার এই যে ঘরের কাজে লেগে গেলাম। এই ফ্রিজের উপর টুপর দিয়ে না বেশ কয়েকটা দিন মোছা টোছা হচ্ছিল না, তো আজকে আবার সমস্ত সরিয়ে নড়িয়ে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছে আর কি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা যে পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোথাও ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যে সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুরা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো, তোমাদের অবশ্যই ভালোবাসা থাকলো। আর যারা নতুন পুরনো যত বন্ধু আছো সবাইকে আমার ভালোবাসা জানালাম। আর তোমরা এভাবে আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো, আমার চ্যানেলের ভিডিওগুলো পুরো দেখো। তো তার মধ্যে এই যে সমস্ত দেখলে জলের বোতল লেবু দিয়ে পরিষ্কার করে নিচের ঘর টর সব পরিষ্কার করে বাসন টাসন সমস্ত কিন্তু গোছানো গাছানো কমপ্লিট। আর এই যে পুরো রান্নাঘর এই যে বৃষ্টির মধ্যেও মানে সব কাজ একটু যদি ভালোবেসে করা যায় না, কঠিন কাজও সহজ হয়ে যায়। আর আমাদের কিটি মিল্কি ঘুমাচ্ছে। এই পর্যন্তই, টাটা।